এটাই হচ্ছে গ্রামের নিরাপদ খাবারের বড় একটা রক্ষা কবচ। কি নাম আপনার? দেশপ্রিয় মিষ্টান্ন ভান্ডার। আপনার নাম কি? আমার নাম মাধব মুদক। মাধব মণ্ডল, কত বছর ধরে মিষ্টির ব্যবসায় আছেন? মিষ্টির ব্যবসা তো আমার বাবাই করছে, দাদাই করছে, আমরা করতেছি। আনুমানিক কত বছর হবে? হয়েছে অনেক বছর। সেটা কত হবে? 100, 200, 500? 100 তো হবে, 100 হবে। সেটাই জানতে চাচ্ছি, 100 আনুমানিক একটা বয়স মানে। তাহলে বাজারের বয়স কত? বাজারের বয়স 100। আমার দাদা এই বাজারে দোকান দিচ্ছে, আমার দাদাই কুড়ে গেছে, তারপর আমরা করছি। ও, দাদা শুরুটা করে দিয়ে মানে গেছে। 3 পুরুষের ব্যবসা। হ্যাঁ, 3 পুরুষের ব্যবসা। তখনই কি দোকানের নাম এটাই ছিল? না, তখন নাম কোনো ছিল না। তখন নাম ছিল না, নাম দিলেন কবে? নাম দিছি তো এই যে আমার বাবাই করছে যখন তখন। মানে এইটা একটা সেই ব্যাপারটা খেয়াল করছো যে আগে কিন্তু দোকানের আগে নাম দোকান ছিল মালিকের নাম ধরে ডাকতো, হ্যাঁ। অমুকের দোকান তো এই দোকান, সন্তোষের হ্যাঁ, দোকান, সন্তোষের সুভাষের মিষ্টি, দোকান। হ্যাঁ। আপনাদের দোকান আগে কি নামে পরিচিত ছিল? আমার ওই যে নাম ছিল, বড় ভাইয়ের নাম ছিল কি নাম? দিলীপ মুদক। ও, মানে দিলীপের মিষ্টির দোকান এরকম বলতো কি? ওইটাই ছিল। যাক, কি কি মিষ্টি পাওয়া যায় আমরা একটু দেখেছি, আসো। মানে আমাদের দর্শকের উদ্দেশ্যে বলি আসলে যে গ্রামের মিষ্টি অন্তত ভেজাল মুক্ত। আচ্ছা দাদা, এই মিষ্টিটার নামটা একটু বলবেন তো? এটা হলো আমাদের এখানে বলে খেজুর, খেজুর। আর এটা বলে বালুশা। কিন্তু এইখানে কিন্তু খেজুর নামেই বেশি পরিচিত হ্যাঁ, এটা। খেজুর না, কিন্তু এটা যে বড় দানা দানা দানার মতো। হ্যাঁ, দানা। এই দানাটা কি কি দিয়ে করে? এটা চিনি রে উপরে, এত মোটা চিনি? চিনি এই যা দেখেন সব চিনি, সব ফেলে চিনি। এটাকে খেজুর বলে, খেজুর বা খাজুর। ওই যে মানে আরবের খেজুরের মতো দেখতে বলে না? আরবের খেজুর তো তারপর অন্য বল। এটা কি আগে আরো ছোট ছিল না নাকি? না, সাইজ ছোট বড় করে এটা ও ঠিক ছোট বড় করে না, আমি ছোটবেলাতে ছোট ছোট খুব দেখতাম। বেশি একটা জিনিস সুই আর দেখো যে এটা কি আমিত্তি? এটা ছানার আমি। ছানার আমিত্তি। এটা একটা- কিন্তু অনেক মজার। একটা জিনিস দেখো যে খুব বেশি আইটেম নেই, যত কম আইটেম হয় তত কিন্তু খাবার ভালো হয়। হ্যাঁ। এটা হচ্ছে একটা শর্ত নাকি? মেইনটেইন করা একটা বড় বেশি ব্যাপার। আইটেম লাগে, বেশি কারিগর লাগে, বেশি ভেজাল লাগে। গ্রামে তো চলে কোনটা বেশি, কোন মিষ্টিটা বেশি? এখন বর্তমানে আমাদের ব্যবসা খুবই খারাপ। কেন দাদা? বাজার বাজার আলামিন, বাজার ফুলটু। বাজার ভেঙে মানে গেছে, এইটা ভেঙে হচ্ছে- টুকরো টুকরো হয়ে গেছে। এই বাজারটার নাম ছিল বাগড়া বাজার, এখন নাম নাই। তাহলে অন্য কোথাও দোকান দিচ্ছেন না কেন? অন্য কোনো দোকান তো আমার লোক নাই, সেটা নিজে শরীরে কুড়াইতে আছে না, আবার দিমুজে তার লোক নাই। বুঝছেন? এই মানে কোনো মতো ব্যবসা টিকে মানে আছে কোনো আসলে। রকম আর কি ছেলে ফিরে এটাই হচ্ছে যে বাজারের পতন। মানে দেখো দর্শকদের একটু যে বলি আসলে এই গ্রামের বাজারগুলোতে কোনো চাকচিক্য নাই, ডেকোরেশন নাই, কিন্তু এখানে সব খাঁটি জিনিসপত্র। আর শহরে এত সুন্দর সুন্দর ডেকোরেশন, লাইট, এর মধ্যে সব ভেজাল। যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে এই শতবর্ষী একটা বাজার, সে বাজার মূলত লঞ্চঘাট কেন্দ্রিক ছিল। এখন সড়ক যোগাযোগ ব্যবস্থার জন্য ঢাকা থেকে শ্রীনগর কিংবা দোহার যেটা বলি একটা পথে তো কতগুলো বাজার দেখলাম আমরা। হাইওয়ে হয়ে গেছে। এটা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড প্লেস হয়ে গেছে বাজারটা, মানে ঐতিহ্যটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যার এটাই জন্য- ছিল এক সময় বাজার, এই এলাকার মানুষের হাট। যার জন্য মানুষ সপ্তাহে এখানে 2 দিন আসছেন। হাট বসতো, কি জমজমাট ছিল না? আমরা ছোটবেলাতে আসতাম বড়দের সাথে যে মিষ্টি খাবো বলে। বাজারে আসা আমাদের কাছে কিন্তু ভালো খাবার মানেই ছিল মিষ্টি, দই। এখন যেমন অনেক প্যাকেট খাবার হয়ে গেছে, আমাদের সময় বড়দের সাথে বাজারে আসবো, বড়রা কেনাকাটা করবে আর আমরা মিষ্টি খাবো। না, সেই মিষ্টি সময় আর একটা দই। জিনিস ছিল না সুই, কি সেই সময় আর একটা জিনিস ছিল না কি যে বড় কেউ বাজারে যাব, সে বাজারে গেলে কিছু না কিছু খাওয়াবে, বিশেষ হ্যাঁ, করে মিষ্টি। এটা ছিল মিষ্টি, মিষ্টি আর দই। মানে বাজারে আসার মোহটাই ছিল মিষ্টি হ্যাঁ খাওয়া হ্যাঁ, আর কি। বাচ্চারা আসতোই আসলে খাওয়ার জন্য, আমরাও তাই করতাম। এটা শুনে খারাপ লাগলো যে সেই মিষ্টির রমরমা ঐতিহ্য এখন চলে গেছে। আমরা দেখি এখন কি বাচ্চাদের হাতে প্যাকেট প্যাকেট। ফুড। যাক, সেই প্যাকেট ফুড আর যেভাবে যাক সেটা যেন নিরাপদ হয়, এটাই আমরা আশা করি। জিলাপি। ওইটা জিলাপি ডেক্সট্রাস দিচ্ছেন নাকি আবার? না না না, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আমিত্তি। আপনি কি বলেন এটাকে? এই আমিত্তি হলো আপনার হয়, কালার হয়। এটা হলো জিলাপির হয়। ডাল দিয়ে করে। এটা কি কি আছে এর মধ্যে? এটার মধ্যে ডাইল আছে আর ময়দা আছে। ডাল আর ময়দা। তারপরে এটা ভেজে কি করছেন? এই যে আমিত্তি, এই জিলাপি ভাজা হইতেছে। এখন তো শুনেছি জিলাপি ফোলার জন্য টেক্সট্রাস আর কত কি দেয়, ওগুলি না কি না আছে না, নাকি? আমার কাছে ওই যে কালাই দিয়ে দিই, মাছ দিয়ে দিয়ে, ওইটার মধ্যে এটা লাগে না। লাগে না না? না 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 আর এমনি কি দেন নাকি? না 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 মানে লাগে না বলে দেন না? না না, ওইটা মাছ কালাই দিয়ে দেওয়া হয় যে, ওই আমরা ওইটা টাউনে ভাজি। আমার গ্রামে এইসব ভাজা হয় না। গ্রামে ভাজলে কি হবে? গ্রামে আমরা ভাজি না, এখন আমরা এই বানাই আমরা। শ্রী, আমাকে বলো তো, যদি গ্রামে এরকম ভেজাল দেওয়া হয় কি হবে আসলে ঘটনাটা? এখানে সামাজিকভাবেই তাকে অনেক হেয় করা হয়, বা সে করে না, সাধারণত করে না।
এটা তো অনেক পুরনো বাজার, আর এখানে কিন্তু সবাই এলাকার লোকজনই এখানকার খাবারগুলো খায়। হ্যাঁ, বাইরের থেকে লোকজন কম আসে, এর জন্য তারা একটু নিরাপদ খাবারটাই দেয়। গ্রামে আমাদের কোনো ভেজাল নেই, আমরা যা পাইবেন এখানে সলিড, এখানে যা দুধ পাইতেছেন সলিড, ছানা করতেছে সলিড, মিষ্টি হইতেছে সলিড। ভেজালের মধ্যে টাউনে একটু যা করে মানে আসলে গ্রামে তো কোনো ভেজাল মানে নেই। মিষ্টি জাতীয় খাবার তো তৈরি হয় দুধ দিয়ে, আর দুধটাই যদি খাঁটি হয় তাহলে তো দুধ, ছানা, মিষ্টি, দই সবই তো ভালো না, হবে। তারপরে একটা ব্যাপার আছে অনেক কিছু, ধরো চিনির বেলায় আপনারা ওই যে কি ঘন চিনি ওইগুলো কি ব্যবহার করেন? না, না, না। মানে আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি, শুধু তো দুধ না সুই, বস্তা চিনি হ্যাঁ, দাদা, আমাদের সেটা হচ্ছে যে এখানে যে ভেজাল দিলে যে সামাজিকভাবে তার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে, এটাই হচ্ছে গ্রামের নিরাপদ খাবারের বড় একটা রক্ষা কবচ। কি মনে হয় আপনার দাদা? কিনা আপনি যেটা বলছেন এটা ঠিকই আছে। ঠিকই আছে না? আমরা শতবর্ষী বাগড়া বাজারের ভেজাল মুক্ত জিলাপি বানানো দেখলাম চক্ষু মিলিয়া।